তো দেখছেন আমাদের একটা অভিযোগ যে আমরা আর কোনো মানে অন্য দেশের নায়িকা দিয়ে ছবি দেয় না। সে যদি আমাদেরকে বিনোদন দেয় তাহলে আমাদের বাংলাদেশের নায়িকা দিয়ে সে ছবি করুক, আমরা সবাই দেখবো। সিনেমা দেখার পর যে মানুষের অনুভূতিগুলো একটু শোনার চেষ্টা করতেছি। দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা যে অনুভূতিগুলো একটু আমরা জানার চেষ্টা করতেছি এই মুহূর্তে। কেমন লাগলো ভাইয়া? অসাধারণ, যার কোনো তুলনা নেই। কেমন হয়েছে ভাই? যার কোনো তুলনা নেই, অসাধারণ। রাজকুমার বেশি ভালো ভাই। এনে অসংখ্য দৃশ্য আছে যা বলার মতো না, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত টুইস্ট আছে গল্পের মধ্যে, পুরো গল্পের মধ্যে। এখানে শুধু আবেগ বেশিরভাগ ইমোশনাল বেশিরভাগে দেখানো হয়েছে। তবে আমার মনে হয় সাকিবের জীবনে এটা সেরা ছবি, বেস্ট ছবি। সাকিবের জীবনে ইতিহাস করবে ছবি। ভাই সাকিবের ছবি তো আমি সবই মানে সাকিবের ছবি দেখি 2008 সাল থেকে। তো প্রতিটা ছবি প্রতিটা গল্পের সাথে আগে মিল ছিল, এখনকার গল্পটা একটু ভিন্ন ধর্মী। তবে প্রিয়তম হচ্ছে রাজকুমার, একটু এগিয়ে রাখবো। ধন্যবাদ আপনাকে ভাইজান, এবং আপনার জন্য শুভকামনা। এই তো সাকিব খানের অভিনয় ভালো লাগে, সাকিব খানের পছন্দ হয়। অভিনয়টা ভালো হয়নি, তবে নায়কের সাথে সাকিব খানের মানায়নি। মাহিয়া আরশ খান যে অভিনয়টা করছে ওটা আমাদের কাছে ভালো লাগছে। যে আমাদের বাংলাদেশে এত নায়িকা থাকতে সে কেন বাইরের রাষ্ট্রের নায়িকা দিয়ে ছবি করে, এর কাছে আমাদের একটা অভিযোগ। জি, আমরা সাকিব খানের সাথে অবিশ্বাসে দেখতে চাই। যদি অবিশ্বাস না থাকে তাহলে আমাদের বাংলাদেশের নায়িকা আছে, আমি তাদেরকে দেখতে চাই। আমরা মাহি তো এই সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করেছে, একটু ভালো হয়েছে। মাহিয়া আরশ খান যে মা বাবার অভিনয় করছে, এই অভিনয়টা আমাদের কাছে ভালো লাগছে, তার কোনোটাই আমাদের কাছে ভালো লাগেনি। লাস্টের দিকে ভালো লাগছে, প্রথম দিকে ভালো লাগেনি। না, প্রথম দিকে ভালো লাগেনি। ছবির ভিতরে আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে? ছবির ভিতরে কোন জিনিসটা মানে মাহিয়া আরশ খান যে অভিনয়টা করেছে বাবা মায়ের, এই অভিনয়টা আমাদের কাছে ভালো লাগছে। আর প্রথমে হালকা মানে ধরেন 10 মিনিটের মধ্যে গল্পটা আমাদের ভালো লাগছে, আর পরেরটুকু আমাদের ভালো লাগেনি। যে নায়িকা বাংলাদেশের নায়িকা দিয়ে, ভারতের নায়িকা দিয়ে, আমেরিকান নায়িকা দিয়ে ছবি করে হয়তো ভালোভাবে মুখই লড়াইতে পারে না, জনগণকে কিভাবে আনন্দ দিবে? তাহলে আপনার কাছে ভালো লাগেনি? নায়িকা আমাদের কাছে ভালো লাগে। তার চেয়ে আমাদের প্রিয়তমা যে ছবিটা দিয়েছিল এটা তো কোটি কোটি মানুষের মুগ্ধ করছে। হ্যাঁ, ওইটাই ভালো ছিল। জি, এটাই ভালো ছিল, কারণ সে একটা বাংলাদেশের নায়িকা ছিল। সাকিব খানের কি বলার আছে আপনার? সাকিব খানের সাথে আমরা পছন্দ করি। এই সিনেমাটা ভালো হয় নাই? না, এই সিনেমাটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি আপনি একটু যদি ব্যাখ্যা করতেন। যেমন ধরেন নায়িকাটার সাথে সাকিব খান একটু মুঠো মানায়নি, কারণ নায়িকাটা ভালোভাবে মুখ মিলাইতে পারে না, তার সাথে মানায়নি, অভিনয়টা ভালোভাবে করতে পারে না। তার সাথে যে বাবা মা যে অভিনয়টা করছে মাহিয়া আরশ খান, সে অভিনয়টা আমাদের কাছে ভালো লাগছে, কারণ এরা তো বাবা মার চরিত্র অভিনয় করছে। ধন্যবাদ আপনাকে।